যাই হোক যাই হোক যাই হোক যাই হোক যাই হোক মানে কি বলবো, যাই হোক। কেমন আছো সবাই? আজকে টিকটকের এমন একটা ভিডিও দেখাতে চলেছি যা দেখলে তোমার দ্বারা ওকে আমি অনেক অপমান করছি। তোমার না ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে, চলো তোমাকে দিয়ে আসি। ঠিক আছে চলো। যাওয়ার সময় লাস্ট ওকে একটু অপমান করে দিয়ে যাই। মাত্রই
তাড়াতাড়ি জয়েন করো, না হলে তোমার এই চাকরিটাও চলে যাবে। তাহলে ছেলেটা রাজি হলো আমার পার্সোনাল ড্রাইভার হবে। আচ্ছা আমিও আপনাদের একটা পার্সোনাল স্টোরি কই। এরা যখন ভিডিও করতেছিল তখন রাস্তা থেকে একটা গাড়িওয়ালারে দইরা বলতেছে যে ভাই আপনার গাড়িটা আমি মুছে দিব, আমাদের একটা ভিডিও করতে দিবেন। হ্যালো স্যার, কোথায় আছেন? আমি তো আপনার গাড়ির সামনে ওয়েট করতেছি। আচ্ছা তুমি ওখানে দাঁড়াও, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আসেন। ওকে। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। যাই হোক, আমার এক্স এর বয়ফ্রেন্ড আমার গাড়ির পার্সোনাল ড্রাইভার। এক্সকিউজ মি। ভাই রে ভাই কি সব ইংরেজি উচ্চারণ, এক্সকিউজ মি, পার্সোনাল ড্রাইভার। আরে আপনাকে না দেখলাম কালকে একটা গাড়ি পরিষ্কার করতে, আর আমার গার্লফ্রেন্ড আপনার সাথে কথা বলতেছিল। হ্যাঁ আমি সে লোক। আই এম ভেরি সরি স্যার, কালকে আমার গার্লফ্রেন্ড না বুঝে আপনার সাথে অনেক বেয়াদবি করে ফেলছে। যাই হোক স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, ওর হয়ে আমি আপনাকে সরি বলতেছি। সরি 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 সরি। রুবেল এখানে কি করে? রুবেলকে জিজ্ঞাসা করি তো রুবেল এই জায়গায় কি করতেছে। আরে রুবেল তুমি এখানে কি করতেছো? তুমি ডিউটিতে যাও নাই? আরে আপু, আপনি যেই বয়ফ্রেন্ডের টাকা চলাফেরা করেন, যেই বয়ফ্রেন্ডের চাকরি না হলে আপনি চলতে পারবেন না, এই বয়ফ্রেন্ড কি চাকরিতে জয়েন করছে কিনা বা গেছে কিনা এই খবর আপনার না কই আয় পড়ছে। আমি তখন অফিসে ছিলাম, এই মাত্র এখানে এসে দাঁড়াইলাম। কি এখানে দাঁড়ায় আছো কেন সেটা আগে বলো। স্যার রেডি হয়ে আসতেছে তো, স্যারের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তার জন্য আমি এখানে ওয়েট করতেছি। আচ্ছা ঠিক আছে, তোমার স্যারের সাথে আমার পরিচয় করায় দাও। আরে আজকে না, তোমার আরেকদিন পরিচয় করে দিব। আর তুমি না কোন ফ্রেন্ডের বার্থডে যাবা, ওখানে দেরি হয়ে যেতেছে, তুমি ওখানে যাও। আরে ভাই স্যারের লগে পরিচয় আজকেই করেন, ভিডিও তো শেষ করতে হবে, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আরে অন্যদিন কেন, আজকেই মিট করা দাও। কি রে তুই এখানে কি করস? রিয়া, কথাবার্তা সাবধানে বলো। উনি কি হয় আমার জানো? তুমি তো বিশ্বাসই করবে না, উনি আমার স্যার হয়। আমি বিশ্বাস করি না। আরে ভাই আপু কি লেগা কেউই বিশ্বাস করতো না এই ড্রাইভার আপনার স্যার হয়। কি বলো তুমি? কালকে দেখলাম ওরে গাড়ি মুছতে, আজকে তোমার স্যার হয় মানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কেন রিয়া, নিজের গাড়ি কি কেউ নিজে পরিষ্কার করতে পারে না? ভাই মিছা কথা কইেন না, আমি কিন্তু দেখছি ওই গাড়ির ভিতরে আরেকজন বসে ছিল, আপনি গাড়ি মুছা দিতেছিলেন। সবাই একটু ভিডিওটাতে খেয়াল করলেই দেখতে পারবেন যে গাড়িটার ভিতরে আরেকজন বসে আছে কিন্তু। আচ্ছা যাই হোক, তুমি জানি কি বলছিলা, তুমি আমাকে ছেড়ে গেছো, তোমার অনেক ভালো হয়েছে। ওটা তোমার জন্য ভালো হয় না, ওটা আমার জন্য ভালো হয়েছে। আর একটা কথা শোনো, তুমি যেদিন থেকে আমাকে ছেড়ে চলে গেছো না, আমি সেদিন থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। আরে তুমি জানি আমাকে কি বলছিলা, তোমার বয়ফ্রেন্ড 2 লাখ টাকা স্যালারি পাবে। আরে ওটা তো আজকাল আমার কাছে কিচ্ছু না। আর আমি তো আমার ড্রাইভারকে প্রতি মাসে 3 লাখ টাকা করে স্যালারি দিই। ভাই আমি আর কিচ্ছু কম না, টিকটকারের কাছে টাকা পয়সা কোনো মানেই না, এগোরে গার্লফ্রেন্ড ছাইরা গেলে এরা কোটিপতি। ভাই আর কিচ্ছু কর নাই, শুধু ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন এরকম ভিডিও আরো চান কিনা।